গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পিএসপি ব্লগ। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং বিন্দাস বাড়ি। তো কালকে তো কোন যাত্রী গেলাম দেখতেই পেলে তোমরা। তো এখন সকাল সকাল না গেলে প্রচণ্ড রোদ হয়ে যাবে, আর 3-4 দিন হয়ে যাচ্ছে দোকানটা খোলা হয়নি, বুঝতে পারছো। তো ওই জন্য এখন সকাল সকালে যাচ্ছে। আজকে এখন সকালে না গেলে আবার সেই বিকাল ছাড়া যাওয়া যাবে না। তো ওই জন্য সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। ঘুম তো ভাঙছিল না, কারণ কালকে ঘুমিয়েছি 3টের সময়, ভোর 3টের সময়। তো ওই জন্য তো চলো যাই হোক, রেডি সেডি হয়েছি, এখন বাড়ি যাই, তারপরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ফ্রেন্ডস দেখো, ব্রিজটা পুরো ভেঙে গেছে, দুই সাইডে ভাঙা, শুধু অল্প একটুখানি কাট আছে। এই দেখো পুরোটা ভাঙা, আর এদিকে দেখতে পাচ্ছ পানা পুরো মাঠ। চলো ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, খুব ভয় লাগছে কারণ দুই সাইডে। তো এইদিকে দেখো ফ্রেন্ডস, একটা ব্রিজ তো পার করে চলে এসেছি, আগেই তোমাদেরকে বললাম। আর এইদিকে দেখো, এটাও একটা ব্রিজ পার হতে হয়, কারণ দুটো ব্রিজ পার হতে হয়। ওটা ছিল ছোট, আর এই ব্রিজটা একটু অনেকটাই বড়। তো চলো প্রায় চলে এসেছি, প্রায় 8:30 বাজতে আসলে আমরা বাড়ি পৌঁছানোর মুখে আর কি 3-4 মিনিট লাগবে। মাঠের ভিতরে আছি, মোটর সাইকেল প্রচণ্ড ভিড় পাচ্ছি। ফ্রেন্ডস দেখো, বাড়ি পৌঁছে গেছি। চলো প্রচুর গরম, তারপরে চেঞ্জটা করে নিই তারপরে। আর এত পরিমাণে গরম পড়ছে, কিছু আর বলার নেই। পাখাটা চালাও দেখিনি। তো ফ্রেন্ডস দেখো, বাড়ি টাড়ি এসে চেঞ্জ টেঞ্জ করা হয়ে গেছে। এদিকে আমার রান্নাও হয়ে গেছে। রান্না বলতে কিছু করিনি, ডাল ভাতে দিয়েছি আর আলু ভাতে দিয়ে খেয়ে নিয়েছি, খাওয়া হয়ে গেছে। তো দেখো এখন গ্যাস টাসগুলো মুছে নেবো, আর ঘরগুলো বুঝতে পারছো যে 2-3 দিন বাড়ি নেই, তো কী অবস্থা হয়ে আছে, বাড়ি টাড়ি হয়ে গেছে, ধুলো হয়ে দেখো কত। চলো একটু ধুলোকে ভালো করে ঝাড়াঝুড়ে করে নিই। আমাদের বাড়ির বউদের কী বলতো, যেখানেই যাও না কেন বাড়িতে এসে তো কাজকর্মতে হাত দিতেই হবে, তাই না? তো সকাল সকাল যেহেতু বাড়ি চলে এসেছি, আর কাজকর্ম করবো না সেরকম তো হয় না। ঘরগুলো প্রচণ্ড ধুলোধুলা হয়েছে, তো একটু দেখো গোছগাছ করে পরিষ্কার করে নিচ্ছি আর কি। তো চলো, এদিকে রান্না হয়ে গেছে, সিদ্ধ তো করেছি, আলু সিদ্ধ দিয়েছিলাম, ডাল সিদ্ধ দিয়েছি, তো রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন দেখো গ্যাসটাকে মুছে নিচ্ছি, ঘরগুলোকে একটু পরিষ্কার করে নিই। দেখো ফ্রেন্ডস, সকাল সকাল যেহেতু বাড়ি চলে এসেছি, কি বলো তো, সকাল সকাল না খুব একটা বাড়ি আসি না আমি। আমি যখনই আসি বিকালের দিকে আসি, সকালবেলা একদমই আসতে ইচ্ছা করে না, তাও চলে আসলাম। তো দাদাভাই বললো আর কি 2-3 দিন আর কি দোকানটা খোলা হয়নি, তো বাড়ি চলো। তো ওই জন্য আর কি চলে আসলাম সকাল সকাল উঠে। আর মেয়েরও পড়া ছিল বিকালের দিকে, তো পড়াটা ধরতে পারবে তাই না, ওই জন্য চলে আসলাম। তো রান্না টান্না করা হয়ে গেছে, আর এসে না সেরকমভাবে রান্না করতে ইচ্ছা করে না, জানো তো। কী রান্না করব, মানে বিরক্ত লাগে, ওই জন্য সেরকম কিছু রান্নাও করলাম না। তাড়াতাড়ি যেহেতু হয়ে গেছে, তো তারপরে খাওয়া দাওয়া সেরে এদিকে দেখো একটু রেস্ট নিয়ে চলে এসেছি ঘরটাকে পরিষ্কার করতে। আর ঘরটা পরিষ্কার না থাকলে কিছুই পরিষ্কার থাকবে, তোমরা জানোই। আর এদিকে একটু মাকড়সা জাল টালও হয়েছিল, আর বেশি দিন হয়নি জানো তো, ঘরটা ঝাড়লাম। এই তো দেখো পয়লা বৈশাখের আগে আগে পুরো ঘর, সমস্ত ঘর পরিষ্কার করলাম। তারপরে দেখো আবারও ধুলো টুলো সমস্ত ভর্তি হয়ে গেছে, কারণ রাস্তার ধারে বাড়ি, তোমরা বুঝতেই পারছো। তো ওই জন্য আর কি পুরো ধুলো হয়ে গেছে। তো বাড়িতে ছিলাম না, তো আরও হয়েছে, ওই জন্য চলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তো তারপরে ঘরগুলো মোছামুছি করে নেব সুন্দর করে, তারপরে আর কি চান টান করবো। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে আমি ফোনে কথা বলছিলাম আর কাজ করছিলাম। ফোনে কথা বলছিলাম বলতে একটা দিদিভাই ফোন করেছিল, তো কথা বলতে বলতে আর কি কাজগুলো সেরে নিচ্ছি।
রান্নাঘরে কাজ আমার শেষ হয়ে গেছে, আর এই ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি, কারণ বুঝতে পারছো বাড়ি না থাকলে কী অবস্থা হয়, তাই না। তো এইদিকে দেখো কাপড়গুলোকে আমি ভাঁজ করে নিচ্ছি, কারণ এই কাপড়টাই আমি পরে এসেছি। আর কি বলো তো, আজকে আর কাচবো না, ওই জন্য ভাবলাম যে ভাঁজ করে রেখে দিই, কারণ আজকাল অতটা কাজ একসঙ্গে করতে আর কি ভালো লাগছে না। তো ওই জন্য ভাবলাম যে ঘরগুলো একটু গোছগাছ করে নিই। রান্নাঘরটা তো রান্না করে মোছা হয়ে গেল। আর এইদিকে দেখো মেশিনটার উপরে একটু ধুলো পড়েছে, আর প্রচুর ধুলো, তোমাদেরকে কি বলবো। এখনই ঝাড় দিলে একটু পরে আসলে মনে হবে যে কতদিন হয়তো ঝাড় দিইনি, এরকম ধুলো পড়ে ঘরে। তো ওই জন্য দেখো, যেহেতু বাড়ি ছিলাম না 3 দিন হয়ে গেল, তো ওই জন্য আর কি আরও একটু ভাবলাম যে ভালো করে আর কি মুছে টুছে নিই। তো বিছানাটা পরিষ্কার করে নিলাম, বিছানা চাদরগুলো আবারও কাচতে হবে, নোংরা হয়েছে, সেরকমভাবে কাচা হয়নি, কিছুদিন হয়ে গেল। তো ঘরটাকে এখন মুছে নিচ্ছি। চলে আসলাম আর কি টি টেবিলটা একটু মুছে নিতে। টি টেবিলটার উপর না প্রচুর ধুলো পড়ছে, ঘরটা মুছছি আর ওটা মুছবো না তা তো হয় না। তো এইদিকে দেখো আমার আইব্রো করার সুতো নিয়ে গেছিলাম, কারণ দিদি বলেছিল, ও বলেছিল যে নিয়ে আসতে, ও করবে, ওই জন্য নিয়ে গেছিলাম। আর ওইদিকে একটু মেকআপের জিনিসপত্র নিয়ে গেছিলাম ওই বক্সটার ভিতর করে, তো ওটাও রেখে দিয়েছি ওর উপরে। তো এইদিকে দেখো টি টেবিলটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এর উপরে না একটা কভার ছিল, কভার বলতে আমি বানিয়েছিলাম উন দিয়ে আর কি হাতে, তো এটাকে এখন টিভির ওপর রেখে দিয়েছি। তো এর উপরে আর কিছু রাখা হচ্ছে না, ওই জন্য প্রচণ্ড ধুলো পড়ছে, প্রত্যেক দিন আর কি পরিষ্কার করতে হচ্ছে। তো যাই হোক, চলো পরিষ্কার তো করতে হবে, তা ধুলো পড়লে। আর নিচটা দেখো হেলমেটগুলো রেখেছি, তো এটাও এখন পরিষ্কার করে নেব। আর এর উপরে ভাবছি একটা কিছু রাখবো, কিন্তু কি রাখবো সেটাই আর কি বুঝতে পারছি না, কাপড় দেবো না আবার একটা বানাবো, সেজন্য আর কি এখনও কিছু রাখা হয়নি। তা এখন তো আপাতত পরিষ্কার করে নিই, তারপরে ভাবা যাবে যে কি দিয়ে ঢেকে রাখবো। তো দেখো ফ্রেন্ডস, সেই দিকে আমার সমস্ত কাজ টাজ হয়ে গেছে সকালের, আর এখন অনেকটা বিকাল হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ তোমার দাদাভাই গাছের জল দিচ্ছে। তো ও যেহেতু দোকান খুলে দোকানে জল দিচ্ছিল, তো এসে বলছে গাছে জল দেবে না আজকে। তো আমি বললাম মোবাইল একটু কাজ করছি, একটু পরে দিচ্ছি। তো বললো ঠিক আছে আজকে আমি দিয়ে দিচ্ছি, কারণ ও দেয় মাঝে মাঝে জল, আমিও দিই। তো আজকে ওই দিয়ে নিল, তো আমার অনেকটা কাজ আর কমে গেল, কারণ জল দিতে না অনেকটা জল লাগে। তো ও যেহেতু জলটা দিচ্ছিল, তো আমি ভাবলাম যে আমি কেন বসে থাকবো, তো বাইরের কাজগুলো আর কি করে নিই। তো এদিকে দেখো ঘরগুলো ঝাড়টার দিয়ে চলে এসেছি, আর বিকাল হয়ে গেছে বুঝতে পারছো। তো এদিকে ঝাড়টার দিয়ে নিচ্ছি, আর বাকি কাজগুলো এখন সেরে নেবো। কিছু দেখো কাঁচা কুচু আছে, ওগুলোও করবো। আর ও জল দিয়ে এখন দেখো দোকানে চলে যাচ্ছে। তো এদিকে দেখো আমি তারপরে চলে এসেছি কাপড় চোপড়গুলো বার করে নিয়ে আর কি, তো ওগুলো কেচে নেবো। ভেবেছিলাম যে কাচবো না, তারপরে ভাবলাম যে রেখে লাভ নেই, তো মানে কাচাকুচিটা সেরেই নিই। তো ওইদিকে কাচাকুচিটা সেরে নিচ্ছি, কারণ টাইম কলের জল এদিন না খুব বেশ ভালোই দিচ্ছে, সারাদিনই থাকছে বলতে গেলে। তো ভাবলাম যদি জল পরে না আসে আর কি, কালকে যদি সেরকম না দেয় তাহলে কাঁচা হবে না। আজকে যেহেতু সেরকম কাজ নেই, বিকালের দিকে ভিডিও সেরকম বানাইনি, তো কাচাকুচি করে নিই। আর এদিকে দুটো দিদিভাই ফোন করেছিল আর কি, কথা বলছিলাম, আর দেখো কাজগুলোকে সেরে নিচ্ছি। তো এদিকে একটা সুবিধা হয়েছে আর কি। তো এদিকে দেখো কানের মধ্যে আমার হেডফোনটা আছে, ওইটাকে রেখে দিয়ে আমি কাজও করতে পারছি, কথাও বলতে পারছি, তাই না। আবার ভিডিও চলছে, তো সমস্ত কাজ আর কি একসঙ্গে। এই কথাতেই আছে না, এক ঢিলে 3 পাখি মারা, আমার সেরকমই হলো আর কি। তো দেখো কথা হচ্ছে, কাজও হচ্ছে, ভিডিও হচ্ছে, সবটাই আর কি একসঙ্গে সেরে নিচ্ছি। তো চলো কথা বলতে কাজগুলো সেরে নিই।
তো ফ্রেন্ডস দেখো এদিকে আমার কাচাকুচি হয়ে গেছে, এখন আমি তারে চলে এসেছি মেলতে, তো এখন মেলে দেবো। তো তারপর এইদিকে দেখো আর কি কথা বলছিলাম আর কাজগুলো সেরে নিচ্ছিলাম। এরপরে না সেরকমভাবে ভিডিও করা হয়নি, কারণ বিকাল থেকে না প্রচণ্ড আর কি মাথা ব্যথা করছিল, কারণ জানি না মাথা প্রচণ্ড যন্ত্রণা করছিল, সেই জন্য আর সেরকম তোমার সঙ্গে কিছু শেয়ার করাও হয়নি। তো ভাবলাম যে আর ভিডিওটা আর কন্টিনিউ করতেও পারিনি, ভাবলাম বলছি করতে পারি না আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং পাশে থেকো। চলো টাটা।